কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। হাজার মানুষের ভেতরে ভিড়ে কিছু পরশ পাথর, এরা সেই কিংবদন্তি পরশ পাথরের কাজ দিবে, যে তাদের সান্নিধ্যে তাদের পরশে লোহা সোনা হবে, বেনামাজি নামাজি হবে, তাকওয়া বিহীন মুত্তাকি হবে, সুন্নত বিহীন সুন্নতওয়ালা হবে। আল্লাহু আকবার, সুন্নতওয়ালা হয়ে যাবে। এটা সান্নিধ্যের মাধ্যমেই হবে। এই রহস্যকে আবিষ্কার করা এবং এই রহস্যকে নিজের দিলের ভেতরে এটাকে খুললে নেক সান্নিধ্যের মজা আরো বেশি বেড়ে যাবে। যারা খুলে ফেলেছে তারা বলে কি জানো, এই সোহবতগুলোতে তো গেলে পরে মনে হয় যে আসমানের জান্নাত জমিনে নেমে আসছে, জান্নাতে যাওয়া কোনো কষ্ট না, সহজ সহজ লাগে। তখন মুয়াসসার চুমরা সোহবত বজানে আশিকা আয়াদ, মুয়াসসার চুমরা সোহবত बजाने आशिका आयत, हमें बीनम के जन्नत बरजमी अज आसमा आयत, हमें बीनम के जन्नत बरजमी अज आसमा आयत। एक आशिक बोले, শুনেছি জান্নাত তো আকাশের উপরে, কিন্তু জান্নাতি মানুষদের কাছে যায় যখন বসি তখন আকাশের জান্নাতি জমিনে জমিনে লাগে। সুবহানাল্লাহ, মনে হয় যেন জান্নাতে ঢোকা কঠিন না, সহজ। এটা সোহবতের মাধ্যমে জান্নাতের পথ খুলে জান্নাত নিকটে আসে, জান্নাতের পথ দরজা দেখা যায় যখন সান্নিধ্যে চলে যায়। এই কারণে সান্নিধ্য পদ্ধতি আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম দিয়ে শুরু করছেন। পৃথিবীর প্রথম মানুষকে নবুয়তের নূর দান করেছেন, রিসালাত দান করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছে, যারা মাইয়াতের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, তাদের নেক সান্নিধ্যের মাধ্যমে উপযুক্ত জামাত গঠন করছে। এই যে আল্লাহর মনোনীত মানুষ যারা জাতিকে পরশ পাথরের কাজ দিছে, সোহবত দিছে, এই মনোনীতদের ভেতরে সবচেয়ে দামি হলেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনার আমার নবী তো সবচেয়ে শ্রেষ্ঠ। এ কারণে আপনার আমার নবীর পরশে যারা যারা লেগেছে তাদের দাম অন্য নবীর সাহাবীদের চাইতে বেশি, সব নবীর সাহাবীদের চাইতে। এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা। সকল নবীর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবীর দাম বেশি। সুবহানাল্লাহ বলেন, আমাদের নবীর সাহাবীর দাম বেশি। আর আমাদের নবীর সাহাবীর ভেতরে সবচেয়ে বেশি সোহবত যিনি উঠাইছেন, সবচেয়ে নবীর হুবহু রঙে যিনি নিজেকে রঙিন করেছেন, তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এ কারণে সিদ্দিকে আকবরের দাম সবচেয়ে বেশি। সকল উম্মতের ভেতরে আবু বকর আলাদা দামি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতে আবু বকর আছে, আবু বকর কোন নবীর উম্মতে নাই। আল্লাহু আকবার, আবু বকর কোন নবীর উম্মতে নাই, আমার উম্মতের ভেতরে আবু বকর আছে। আল্লাহর রাসূল বলতেন, নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর কোন নবীর উম্মতে নাই। এই কারণে আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকাডাকি করবে যে আবু বকর আসেন, আমার ভেতরে আসেন। ৮ দরজার থেকে সিদ্দিকে আকবরকে আহ্বান করা হবে। কারণ কি? কারণ হলো সান্নিধ্য পরশে আবু বকর হুবহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রং ধারণ করেছেন। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আবু বকরের কালারটা কেমন ছিল জানো? যে আবু বকর হলো নবুওয়াত, খাতমে নবুওয়াত নামক আয়নার ভেতরে
দাঁড়িয়ে থাকা হুবহু নবীর রঙের একটা প্রতিচ্ছবি। খাতমে নবুয়ত বরাবর দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভেতরে একজন থাকে, বাইরে একজন থাকে। ভেতরের জন আর বাইরের জন কি কোনো বেমিল হয় না হুবহু হয়? হ্যাঁ, তা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটি আয়না, খাতমে নবুয়তের আয়না, এই আয়নার বাইরে দাঁড়িয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ঠিক ভেতরে হুবহু যাকে দেখা যাচ্ছে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এ কারণে সিদ্দিক আকবরের সাথে নবীজির সাথে নিসবত হলো নিসবত ইত্তেহাদি। সব জায়গায় নবীজির সাথে আবু বকরের মিল আর মিল, মিল আর মিল। এমনকি মরণের ভেতরেও আবু বকর নবীজির রঙে মারা গেছে এবং নবীজির পায়ের কাছে আবু বকর ঘুমায় রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সিদ্দিক আকবরের শুধু জীবিত হালতে মিল না, মৃত্যুতেও মিল, মরার পরেও মিল, এবং হাসরের মাঠেও নবীর ইত্তিবা করে সবার আগে আল্লাহর রাসূল বলেন আনাল হাসির, আমি হাসির নবী, আমাকে দেখে দেখে সবাই দাঁড়াবে, আমার ইত্তিবা করে সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে হাসর যেদিন হবে। আচ্ছা, নবীজির ইত্তিবা করে কেউ যদি হাসরের মাঠে দাঁড়ায়, নবীজির সবচেয়ে কাছে কদমের কাছে কে শোয়া আছে? আওয়াজ করে বলেন, কে শোয়া আছে? তার মানে সিদ্দিক আকবর তো ময়দানে মাহশারে যে নবীর সামনে দাঁড়াবে তখনও হুবহু নবীর ইত্তিবা করে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ কারণে জান্নাতে যখন ঢোকার মাসালা আসবে তো সবাই আগে ধাক্কা দিয়ে আবু বকরই ঢুকায় দেওয়া হবে, যাও ভিতরে ঢুকে বড়। এই কেন? হাইয়ান ওয়া মাইয়িতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত হিসেবে আমাদের মূল্য ততক্ষণ পর্যন্ত বাড়বে না যতক্ষণ পর্যন্ত নবীর রং আমাদের ভিতরে না আসবে। নবীর রং ছাড়া এই মিল্লাতের দাম বাড়বে না। যদি মিল্লাত দুনিয়াতেও দামি হতে চায়, আখিরাতেও দামি হতে চায়, তাহলে রাস্তা একটা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামের হুবহু রং ধারণ করতে হবে, নবীর রংকে নিজের ভেতরে আনতে হবে। আর নবীর রং নিজের ভেতরে আনাই হইল মারেফত। মারেফত কোনো গেটের নাম না, মারেফত কোনো প্যান্ডেলের নাম না, মারেফত কোনো খানকা শরীফের মিনারার নাম না, মারেফত পুরুষের কোনো ডেটের নাম না, মারেফত নবীজির সুন্নতের নাম। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है, तस्कीन दिल है सरवरे कौन मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी आरज़ू है बस ऐ रब तू जहां, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। কেউ যদি মারিফত হাসিল করতে চায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ছাড়া মারিফত হাসিল হয় না। আর মুহাব্বত হাকিকত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এটা হলো মুহাব্বতের হাকিকত। আর আবু বকরের ভেতরে এই হাকিকত সবচেয়ে বেশি উচ্চ হালতে আছে। এই কারণে আবু বকর মরার সময় নবীজির রঙে মিল, হাসরে যখন দাঁড়াবে তখন আবু বকর নবীর নকল করে দাঁড়ায় যাবে সবার আগে। এই কারণে জান্নাতে যাবে তো আবু বকরই সবার আগে জান্নাতে চলে যাবে। সিদ্দিক আকবর একটি দৃষ্টান্ত দিলে আবু বকরের রঙের মিলটা আপনাদের কাছে
আরো সুস্পষ্ট হয়ে যাবে। খালি হায়াতে টুপি পাঞ্জাবি অঙ্গ প্রত্যঙ্গের মিল না, নকল হারকতের মিল খালি না, মরার মিল, শ্বাস বেরোয়ারও মিল। মৃত্যুবরণ করতেছে যখন তখনও মিল। এ কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যেমন শহীদি মরণ, আবু বকরের মরণও শহীদি মরণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 দিন পর্যন্ত মরজে মৌতে আল্লাহর রাসূল ঘরে বিমার অবস্থায় আল্লাহর রাসূল পড়েছিলেন। 14 দিন আল্লাহর রাসূল অসুস্থ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ 14 দিন, এই সময় সাহাবীরা নামাজ পড়বে কার পিছনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুবহু মিলের সাহাবীকেই নির্দেশ করলেন যে আবু বকরকে নির্দেশ করো আমার মুসাল্লায়, আমার জায়নামাজে দাঁড়ায়, আমার ইমামতের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করতে। আবু বকরকে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হায়াতে আল্লাহর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে নবীর নির্দেশে ইমামতি করলেন। নবী কি এমনি নিজের মুসাল্লায় ইমাম হিসেবে দাঁড় করাইছেন? এ কারণে আবু বকরই খলিফাতুর রাসূল, সরাসরি নবীর মনোনীত নবীর খলিফা, যে নবীজি মনোনীত করেছেন নিজের মুসাল্লায় দাঁড়ানোর জন্য সিদ্দিকে আকবরকে। তো হযরত আবু বকর উনি এই মরজে মউতের সময় আল্লাহর রাসূল যে কয় ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই, সিদ্দিক আকবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসাল্লায় দাঁড়ায় ইমামতি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর একদিন আগেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে বিশেষ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। হাদিসে আছে আল্লাহর রাসূল উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমার গায়ে তো দেহে তো বিশেষ যন্ত্রণা অনুভব হইতেছে।